চলো তোমরা আজকে দেখাই যে আমি ত্রিপুরার থেকে ডেনমার্ক আইতে কি কি জিনিস লই আইছি। আর আমার এই ভিডিওটা দেখা ইন ফিউচার যারাই দেখতে আসো ইন ফিউচার যদি ইন্ডিয়ার থেকে বাইরে যাও অন্য কোনো কান্ট্রিতে যাও তোমরা বুঝতে পারবা যে ফ্লাইটে কি কি জিনিস লই। আমি ভাবছিলাম যে ট্রলিতে যেভাবে সাজাই আনছি ওইভাবে ভিডিও করে দেখামু, কিন্তু কালকে দুপুরবেলা আমি ঘুমাইছি আর আমার হাজব্যান্ড সব জিনিস ট্রলি থেকে বাইর করে কাবাডে ঘুষাই লাইছে। আর এখন আমি ভিডিও করার লেগে কিছু কিছু জিনিস বাইর করছি। সঞ্জু যে এবার ডেনমার্কে প্রথম আইছিল হ্যার ইউনিভার্সিটির থেকে একটা পেপার দিছে যেখানে লেখা ছিল যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে কি কি জিনিস ক্যারি করতে পারবো। তো ওইখানে লেখা ছিল কোনো লিকুইড জিনিস আনতে পারতো না, দানা জাতীয় বা শস্য জাতীয় কোনো জিনিস আনতে পারতো না। তবে এখন আমরা লিকুইড জিনিস আনি, সর্ষের তেল আনি, তা লাগেজ ব্যাগে। আর এবার বাড়ির থেকে আইতে আমার বম্মা মাসি আমার মা অনেক জিনিস দিছে, আচার থেকে শুরু করে আমসত্ত্ব, সিমের বিচি, শুটকি, নারকেল লাড়ু, শুকনা লঙ্কা, সর্ষের তেল আর মশলাপাতি আনছে সঞ্জু বাজার থেকে। আর আমার অনেকে জিজ্ঞেস করছো যে ডেনমার্কের মশলাপাতি খাইতে কেমন। আমি ডেনমার্কের মশলাপাতি দিয়ে রান্না করি না, যতবারই ত্রিপুরার যাই আমি আইতে 1 বছরের সব মশলাপাতি লইয়া আয়নের দিনকে সকালবেলা আমার বড় দাদার মানে আমার বড় ভাসুরের আর মেজো ভাসুরের মেয়ে যে গিফটটি দিছে ওইটিও আমি সঙ্গে করে লই আইছি। সত্যি কথা কইতে শ্বশুরবাড়িতে বেশি আদর আমি তারার কাছেই পাই।